আজকে খুব পরিচিত একটি শাকের রেসিপি শেয়ার করব। এটার নাম হেলেঞ্চা শাক। অনেকেই হেঁচি শাক, মালঞ্চ শাক বিভিন্ন নামে বিভিন্ন জনে ডেকে থাকে। তো আমি হেলেঞ্চা নামেই চিনি শাকটা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে শাকগুলো কেটে নিতে হবে। আজকের রেসিপিটা যারা ব্যাচেলার স্টুডেন্ট, নতুন রাঁধুনি তাদের জন্য। তো এই ডগাটা আপনি যতটুকু পর্যন্ত নরম ঠিক ততটুকু পর্যন্ত নিতে পারবেন। শাক নেবেন এবং ডগাটাও নিতে পারবেন। শক্ত ডগাটা ফেলে দিতে হবে। আর এই শাকটা দিয়ে কিন্তু অনেকে ঝোল খায়, তারপর বড়া খায়, ভর্তা খায়। আজকে আমি আলু দিয়ে রেসিপিটা তৈরি করব। খুবই মজাদার রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন আর আমার মতো সেমভাবে রান্না করবেন। আপনাদের রান্নার টেস্টটাও একই রকম হবে। তো দেখতেই পাচ্ছেন আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি। এই শাকটা রান্না করতে খুব বেশি কিছু লাগে না। প্রথমে আলু দিয়ে দিয়েছি একটা কড়াইতে, তারপর উপরে শাকগুলো দিয়ে দিয়েছি। কারণ আলুটা একটু শক্ত, সেদ্ধ হতে একটু সময় লাগে। অল্প পরিমাণে পানি দিয়েছি, কারণ এই শাকটা সেদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য। যেমন লাউ শাক বা অন্যান্য শাক হতে যেমন অল্প সময়ের মধ্যে হয়ে যায়, এই শাকটা একটু সামান্য বেশি সময় লাগে। তো আমি পেঁয়াজ, রসুন, লবণ, কাঁচামরিচ এগুলো দিয়ে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মধ্যে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি দেখতেছি যে আলুটা মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ রান্না করব, আর যে পানিটা আছে সেটাও এর মধ্যে শুকিয়ে যাবে। তো একদম পানিটা কিন্তু শুকানো যাবে না, একটু হালকা হালকা ভিজে ভিজে থাকবে। এই পর্যায়ে শাক আর আলুগুলোকে ভালোভাবে থেতলে নিতে হবে, কাঠের চামচ অথবা স্টিলের চামচ, যেভাবে আপনাদের সুবিধা হয়। আর এই শাকটা এভাবে স্ক্রিনে যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেমভাবে আপনারা এই শাকটাকে থেতলে নেবেন। আর এই শাকটার টেস্টটাই কিন্তু যতটা ভালোভাবে আপনারা থেতলে নেবেন ততটাই টেস্টটা বাড়ে। তারপরে আমি এখন দিয়ে দিব একটা কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ। এটা একটু বাদামি কালার হয়ে এলে শাকের মধ্যে দিয়ে দেব। এই শাকটা রান্না করতে একটু তেল বেশি লাগে, বেশি বলতে খুব বেশি না, মানে নর্মাল তেলের চেয়ে একটু বেশি। কারণ দেখবেন তেলটা দেওয়ার পরে শাকটা কিন্তু একদম অন্যরকম একটা খুব সুন্দর সবুজ আকার ধারণ করেছে, মানে শাকটা দেখতে খুব সুন্দর লাগতেছে। আর এটা শাক সাধারণত তেল একটু বেশি লাগে, যেহেতু আলু দেওয়া আছে। আর এটা কিন্তু আবারও আমি মানে শাকটা বাগার দেওয়ার পরে আবারও ভালোভাবে চামচ দিয়ে এটাকে থেতলে নেব, যতটা মানে ভর্তা আকারে করা যায়। খুবই কিন্তু টেস্ট হয়। এই শাক দিয়ে আপনারা 1 প্লেট ভাত পেট ভরে খেয়ে নিতে পারবেন। আমার কাছে খুবই ভালো লাগে। অনেকেই বলে শাকটা নাকি একটু তেতো তেতো লাগে, কিন্তু আমার কাছে কোনো রকম তেতো লাগে না। হয়তো আলুটা দেওয়ার কারণে তেতো ভাবটা চলে গিয়েছে। আর এই শাকে কিন্তু অনেক উপকার, যাদের যেমন এই গরমে বা বর্ষাকালে অনেক সময় চুলকানি, ঘামাচি সেগুলোও কিন্তু দূর হয়। আর যাদের এ ধরনের সমস্যা আছে তারা এটা রস সকালবেলা 1 থেকে 2 চামচ খেয়ে নিতে পারেন। আপনারা একটু গুগল সার্চ করে দেখবেন যে হেলেঞ্চা শাকের কী কী উপকার পাওয়া যায়। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, সহজ লেগেছে। রেসিপি তো সহজ হওয়াই উচিত। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন নতুন ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।